আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। এত ঝড়ে জলে মাঠে জল জমে আছে, চারিদিকে জলে 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 থই থই, তার মধ্যে আপনারা এত মানুষ মিনাখা হাড়োয়া থেকে শুরু করে একেবারে আপনারা হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সব জায়গার মানুষ যেভাবে আজকে মিটিংয়ে এসছেন, আপনাদের কাছে আমার অনেক নমস্কার, মা বোনেদের অনেক প্রণাম, অনেক সালাম, অনেক জোহার, অনেক ছাত্র যৌবনকে অভিনন্দন। ওই এটাকে একটু সরাও, ওরা দেখতে পাচ্ছে না, এইটাকে প্যান্ডেলটাকে, হ্যাঁ এই তুপ্পলটাকে একটু স্ট্রং করে বেঁধে দাও। হ্যাঁ, এইগুলো করায় ঝড় জলের জন্য যাতে হাওয়াটা পাস করে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি প্রথমেই আমাদের এখানে বারাসাত সাংগঠনিক দলের প্রেসিডেন্ট আছেন শরৎ ব্যানার্জি, আমার প্রিয় ভাই খালেক, আমার প্রিয় প্রার্থী, বিশেষ করে লিটন আছে এখানে, তুমি তো কন্টেস্ট করছো। বারাসাত বনানুল মুকাদ্দিম সভাপতি, বসিরহাট সাংগঠনিক জেলা। বসিরহাট দুটো দেখে নেবে, উত্তর দক্ষিণ, আমি বসিরহাটে যাচ্ছি। উষারানী মণ্ডল আমাদের সবার প্রার্থী। এদিকে তা এসো, ক্যান্ডিডেটরা এদিকে এসো, ক্যান্ডিডেটরা এদিকে এসো, নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন, হাড়োয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব। এসকে রবিউল ইসলাম এসছে, প্রার্থী এসছে, আচ্ছা দুজনেই এসছে না, উনি, তুমি ওনার হাত মেলাও, ওনার হাতে হাত ধরো। খালেক এসো। আমরা সবাই আমাদের তৃণমূল কংগ্রেসকে, জোড়াফুলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। দেবেশ এসো। দেবেশ মণ্ডলও হিঙ্গলগঞ্জ থেকে এসছে, ও এখনও বিধায়ক আছেন। আমি ওকে ডেকে পাঠিয়েছি, আমাকে দিয়ে বনদেবীর মন্দির তৈরি করেছিল। অনেক ধন্যবাদ। তুমি ওদিকটা দাঁড়াও। ও আপনাদের নমস্কার জানাচ্ছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি আপনারা বসুন। আমি বিশেষ করে আমাদের যারা প্রার্থী, সরোজ ব্যানার্জি, বারাউল লিটন বলে আমি ওকে চিনি, ওর পুরো নাম হচ্ছে বুরহানুল মুকাদ্দিম লিটন, সভাপতি বসিরহাট মহকুমা সাংগঠনিক জেলা। উষারানী মণ্ডল আমাদের প্রার্থী মিনাকা বিধানসভা। মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব প্রার্থী হাড়োয়া বিধানসভা। এসকে রবিউল ইসলাম, দেবেশ মণ্ডল, আব্দুল খালেক মোল্লা কোঅর্ডিনেটর মিনিয়াখা ও হাড়োয়া বিধানসভা সহ আমার জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বুথ, ব্লক, জেলা, অঞ্চল কমিটির সকল শাখা সংগঠন, সকল মা ভাই ও বোনেরা। আপনারা জানেন আগামী শুভ নববর্ষের আপনাদের অনেক শুভকামনা জানিয়ে দেয়। ওই দিনটা বাংলা দিবসও আছে। আগে বাংলা দিবস ছিল না, অন্যান্য রাজ্য দিবস ছিল, কিন্তু বাংলা দিবস ছিল না। তাই আমরা পয়লা বৈশাখ, শুভ নববৈশাখকেই আমরা বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছি। আপনাদের সকলকে তার জন্য আগাম শুভ অভিনন্দন রইল। আপনারা জানেন মিনাখা আসনের আমাদের প্রার্থী উষারানী মণ্ডল। মিনাখা ব্লক ও হাড়োয়া ব্লকের 4টি পঞ্চায়েত এই বিধানসভায় আছে। সুন্দরবন আমাদের গর্ব, এবং আমরা সুন্দরবনে, এটা ইউনেস্কো হেরিটেজ,
সুন্দরবনকে আমরা আলাদা জেলা তৈরি করব আগামী দিন। এটা আমরা অলরেডি প্রসেস করছি, যাতে আমরা বলেছি 7টা নতুন জেলা করব, তার মধ্যে সুন্দরবন কিন্তু নতুন জেলা হবে, যাতে আপনাদের এখানে সব কিছু আপনারা সামনাসামনি পান, অত দূরে যেতে না হয়। এখানে থানা হয়েছে, এসএনসিউ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হার্ট হয়েছে, আপনারা জানেন পলিটেকনিক হয়েছে। অনেক টাকা খরচা করে এই সব ব্লকগুলোকে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। একদিকে ভেরি, অন্যদিকে চাষবাস, অন্যদিকে মানুষের রুজি রোজগার। একদিকে কুমিরের সাথে লড়াই, অন্যদিকে বাঘের সাথে লড়াই, অন্যদিকে নিজের জীবন জীবিকার লড়াই। এই লড়াইয়ে সুন্দরবনকে নিয়ে আমরা একটা প্ল্যানিং করছি নতুন করে। যদিও আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। ম্যানগ্রোভ যে গাছ বন নদীর পাড় শক্ত করে। আমরা সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করছি, যাতে এই নদী মাতৃকা দেশ, বিশেষ করে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। একদিকে ইছামতি, তো আর একদিকে হচ্ছে ভাগীরথী। একদিকে দীঘার সমুদ্র সাগর, তো অন্যদিকে গঙ্গাসাগর। সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। একদিকে মন্দির, একদিকে মসজিদ, একদিকে গুরুদ্বারা, একদিকে গির্জা, একদিকে জাহের থান, একদিকে মাঝির থান, সর্বধর্ম সমন্বয়ের বড় পীঠস্থান। প্রতিবার 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমরা বনবিবির পালাকে নিয়ে যাই। তার কারণ হচ্ছে সুন্দরবনকে আমরা কিন্তু খুব গুরুত্ব দিই, মনে রাখবেন। এখানে মহিলা থানা হয়েছে, এখানে নতুন করে থানা হয়েছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হয়েছে, অনেক কাজ হয়েছে। আমি কাজের জন্য আবার পরে বলবো, আমি প্রতি বছরই বন্যা হলে সুন্দরবন জেলায় আসি। বসিরহাট স্বাস্থ্য জেলা হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, হিঙ্গলগঞ্জে বনবিবি সেতু, হাসনাবাদের কাটাখালি সেতু হয়েছে, হাসনাবাদেও পানীয় জল প্রকল্প হয়েছে। আপনারা জানেন আগে যত চাষির ধান নষ্ট হতো, এখন যদি চাষির ধান নষ্ট হয় আমরা তাকে ক্রপ ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছি তাদের নামে, তারা ক্ষতিপূরণ পায়। তার কারণ চাষিদের কাছে পয়সা নেই, আমরা আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা করে তাদের বিনা পয়সায় তাদের সমস্ত ক্ষতিপূরণ দিই। এছাড়াও আমি একটা তৈরি করেছি, লোনা জলে সমুদ্রের যখন ধান নষ্ট হয়ে যায়, সেই ধানগুলো ফেলবো কেন? সেই ধানগুলোকে রিসার্চ করে আমরা বের করেছি, আমরা একটা নতুন ধান করছি, সেটা হচ্ছে স্বর্ণ ধান। এবং সেই ধানটাকে আমরা কিন্তু কাজে লাগাচ্ছি এবং বিক্রিও করছি। এতে চাষিদেরও লাভ হচ্ছে, এতে মানুষেরও লাভ হচ্ছে। মনে রাখবেন, ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে, এটা মাথায় রাখবেন। যদি কোনো মৎস্যজীবী হারিয়ে যায়, আমরা তাদের একটা কার্ড দিয়েছি, মৎস্যজীবী কার্ড। সেই কার্ডে আমরা আইডেন্টিফাই করি, ট্র্যাক করতে পারি সে কোথায় পড়ে আছে। ঝড় জলে অনেক সময় তারা ওপারে পড়ে গিয়ে আটকে থাকে, আমরা তাদের আবার ফিরিয়ে নিয়ে আসি।
তার কারণ এটা আমাদের সামাজিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আপনারা জানেন আজকে সবচেয়ে বড় প্রশ্ন কি ইলেকশনে? আগামী দিন মানুষের অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন বাংলার অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন তপশিলীভুক্ত আমার ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার আদিবাসী ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার সংখ্যালঘু ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার হিন্দু ভাই বোনদের ভাষা থাকবে কিনা, মুসলিমদের ভাষা থাকবে কিনা, আদিবাসীদের ভাষা থাকবে কিনা, শিডিউল কাস্টদের ভাষা থাকবে কিনা। আপনি আপনার ভাষায় কথা বলেন, বাংলার বাইরে গেলে উড়িষ্যায় মারা হয়। গতকালও উড়িষ্যায় অত্যাচার করা হয়েছে। বিজেপি রাজ্যগুলোতে বাংলার লোক গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। আর বিজেপি, তুমি যত বহিরাগতদের নিয়ে আসো তারা আমাদের রাজ্যে আমাদের জন্য অনুপ্রবেশকারী, এটা মাথায় রেখে দাও। বর্ডার কার হাতে? বিজেপির হাতে। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে আমি বিজেপি সরকারের কথা বলছি। ইনকাম ট্যাক্স কার হাতে? বিজেপি সরকারের হাতে। ইডি কার হাতে? বিজেপির হাতে। সিবিআই কার হাতে? বিজেপির হাতে। প্লেন কার হাতে? বিজেপির হাতে। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ। মনে রেখো, তাতেও আমরা জিতব। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি। আগামী দিন সবার নাম তুলব। আমার একটাই দুশ্চিন্তা, তাদের নামটা ভোটের পরে উঠলে তাদের অস্তিত্ব থাকবে, কিন্তু তারা ভোটটা দিতে পারবে না। বিজেপি, তুমি এটাই চাও? পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। তোমাদের জন্য কনসেশন আর সাধারণ মানুষের জন্য ডিলিশন। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। মনে রাখবে, কোনো দিন মানুষ তোমাদের ক্ষমা করবে না। তোমরা বাংলা ভাষাকে কথা বললে বলছো বিদেশি ভাষা। যে বাংলা আন্দোলন করেছে, স্বাধীনতার জন্ম দিয়েছে, তোমরা নেতাজি সুভাষচন্দ্রকে বলছো ভারত বিদ্বেষী। তোমরা নজরুলকে বলছো কমিউনাল, যিনি নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত রচনা করেছেন। যে নজরুল ইসলাম গান গেয়েছেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। দেখাতে পারবে এই সম্প্রীতি? তার জন্মটা কোথায়? বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে। মানে মাথায় রাখবেন, আমরা তার নামে অন্ডাল বিমানবন্দর করেছি, আমরা বিশ্ববিদ্যালয় করেছি, এবং আমরা তাকে যথাযথ সম্মান দিই, কারণ আমরা সেই গান গেয়ে বড় হয়েছি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। মনে রাখবে, স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্র নজরুলের গানের ভাষা অনেক মানুষকে উৎসাহিত করেছিল। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক হে ভগবান। আর একদিকে নজরুল গাইলেন, কি গাইলেন? শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবো রে বিকল। মহাত্মা গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ, আজাদ হিন্দ ফৌজ গড়লেন। তিনি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। মনে রাখবেন, আজকে সবাই জয় হিন্দ স্লোগানটা দিই আমরা, তার কারণ আমরা গর্ববোধ করি। গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। গান্ধীজিকে আমরা সম্মান করি। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করলেন। আজকে তাকে সংবিধান তৈরি করতে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে যখন তিনি সংবিধান রচনা করে, তাকে যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তার নামটাও ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন আপনারা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিমদা,
রাজারাম মোহন রায়কে অসম্মান করলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করলেন, বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন ধ্বংস করে দিচ্ছেন, আজকে দেশকে শেষ করে দিয়েছেন বিজেপি। ইলেকশন আসলেই ক্যাশ, আর ইলেকশনের পরে গ্যাস, মানে গ্যাস বেলুন, গ্যাস আর পাবেন না। আর এখন যারা 500 টাকা ক্যাশ দিয়ে মিছিল করছে আর মিটিংয়ে নিয়ে যাচ্ছে, তাদের বলি ওই ভিক্ষাটা গ্রহণ করবেন না, ওটা দিয়ে আপনার চলবে না। আর একটা চালাকি করছে, বাড়িতে বাড়িতে গিয়ে এজেন্সি দিয়ে, যদি আমার নাম করে গিয়েও কেউ বলে, পশ্চিমবঙ্গ সরকারের নাম করে গিয়েও বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দিন, অ্যাকাউন্ট নাম্বারটা টাকা ঢোকাবো, খবরদার ভুলেও করবেন না, তাহলে আপনার যেটুকু আছে তাও চলে যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করুন, কালো টাকা ঢোকাবে, তারপরে ইডিকে দিয়ে, সিবিআইকে দিয়ে, ইনকাম ট্যাক্সকে দিয়ে আপনাকে রেড করবে। এটা ওদের চিরকালের পলিসি, আমাদের এটা নয়। আমরা চিরকাল, মানুষ আগে মেয়েরা পড়াশোনা করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, তাদের ছোটবেলায় বিয়ে হয়ে যেত, বাবা মারা চিন্তা করতো আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে। আজকে পড়াশুনো করতে তাদের চিন্তা নেই। কন্যাশ্রী আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, 4 কোটির ওপর লোক ঐক্যশ্রী পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে। তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, জেনারেল কাস্ট যাতে উচ্চশিক্ষায় পড়াশোনা করতে পারে সবার জন্য 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করা আছে, মনে রাখবেন। এবং এটাও মনে রাখবেন তাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম আছে। একটা মানুষ মারা গেলেও যদি তার শবদেহকে সম্মান জানানোর, শেষ সম্মান জানানোর টাকা না থাকে, তার জন্য সমব্যথী প্রকল্প করে দিয়েছি। সে অ্যাপ্লাই করলে 2000 টাকা করে পাবে, তার শেষ শ্রদ্ধা জানানো তার পরিবারের আপনজনকে, সেটাও আছে। একটা মেয়ে বিয়ে দিতে না পারলে 25,000 টাকা সরকার দেয়, রূপশ্রী প্রকল্প। আগেরবার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? স্বাস্থ্যসাথীর টাকা পান মা বোনদের, হেড অফ দ্য ফ্যামিলি 5 লক্ষ টাকা করে। আমরা প্রায় 9 কোটি মানুষকে সংযুক্ত করেছি। এর মধ্যে সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। বলুন, ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা বিনা পয়সায় সরকারি স্কুল কলেজে সাইকেল পায় কি পায় না? ক্লাস 11-এ উঠলে 10,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় কি হয় না স্মার্ট কার্ড, স্মার্টফোন কেনবার জন্য? ICDS আসার মেয়েদেরও স্মার্টফোন কিনে দিয়েছি, টাকা দিয়েছি। সেই রকম মনে রাখবেন কৃষকদের জন্য কৃষক বন্ধু আছে, 10,000 টাকা পায়। যাদের 1 কাঠা জমিও আছে 4,000 টাকা বছরে পায়। এখন ক্ষেত মজদুরদের যুক্ত করেছি, তারাও 4,000 টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করেছি। খাদ্যসাথী করেছি। আরে মা বোনেরা বসে থাকলে হবে? আমি একা চিৎকার করব? 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, 500 আর 700, সেটা বেড়ে এখন হয়েছে 1,500 আর 1,700। এটা মাথায় রাখবেন। বিনা পয়সায় খাদ্য পান, স্বাস্থ্য পান। যুবসাথী করে দিয়েছি, যারা বাকি আছেন তারাও আগামী দিন পাবেন। মনে রাখবেন, আপনাদের জীবিকা সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা পকেট খরচা। যে ছেলে মেয়েরা কলেজে যায় মাধ্যমিক পাশের পরে, তাদের কাছে একটা পয়সা থাকে না, অনেক গরিব পরিবার আছে, একটু ক্যান্টিনে চা খাবে, একটু ঘুগনি খাবে, এই জন্যই প্রোগ্রামটা করা হয়েছে। তার স্কলারশিপ যেমন চলছে চলবে, স্কলারশিপের জন্য এটা আটকাবে না। আগামী দিনের জন্য বলে রাখি, যুবসাথীদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 2, মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল পাবেন।
তিন, 1,30,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। আগামী দিন একটাও কাঁচা বাড়ি থাকবে না, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, পাক্কা কথা। এখনো যাদের বাড়ি নলের জল পৌঁছায়নি, আগামী দিন নলের জল পৌঁছে দেব। দুয়ারে স্বাস্থ্য করব এবার আমরা। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধানের বুথ ওয়াইজ 10 লক্ষ টাকা, সব টাকা স্যাংশন হয়ে গেছে, অফিসাররা বাইরে চলে গেছে, বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য যেখানে কাজ আটকে আছে তারা এসে করবেন, টাকাটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আপনারা লোকালি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিন জেনে রাখুন আমরা দুয়ারে স্বাস্থ্য করব। অনেক দূরে থাকেন আপনারা, আপনার ব্লকে ব্লকে, আপনার টাউনে টাউনে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। যেমন দুয়ারে সরকার করি তেমনি দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, ব্লাড টেস্ট হবে। আপনাদের যদি কারো খুব কঠিন রোগ হয় তারা নিজেরা ব্যবস্থা করবে, যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা সরকার করে দিতে পারে। লোকপ্রসাদ শিল্পী আছে আমার, তারা আমার গর্ব, তারাও 2 লক্ষ আছে। যেমন ইমাম মুয়াজ্জেমদেরও আমরা হেল্প করি, আমরা পুরোহিতদেরও হেল্প করি, আমরা লোকপ্রসাদ এবং শিল্পীদেরও হেল্প করি। আমরা ধামসা মাদল থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, শ্মশান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, বিনা পয়সায় বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে, জামা কাপড় দেওয়া থেকে শুরু করে, জুতো দেওয়া থেকে শুরু করে, বই দেওয়া থেকে শুরু করে সবটাই আমরা করি। 105টা স্কিম আছে আমাদের, যা সারা বিশ্বে কোথাও দেখাতে পারবেন না। বাংলা বিশ্ব সেরা সামাজিক কাজে, মানবিক কাজে, মানবের পাশে, সমাজের পাশে, সম্প্রীতির পাশে, সংস্কৃতির পাশে। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও তৃণমূল কংগ্রেসীদের আর সাধারণ মানুষের, মা বোনদের ভোট কেটে নাও। ওরা মহিলা বিরোধী, ওরা কিষাণ বিরোধী, ওরা শ্রমিক বিরোধী, ওরা ভাই বোনদের বিরোধী, ওরা ছাত্র বিরোধী, ওরা যুব বিরোধী, ওরা সংখ্যালঘু বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী। ওরা মানুষকে মানুষ বলে মনে করে না, গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপি রাজ্যে গেলে বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করে। বিজেপি রাজ্যে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সব করে দিয়েছে বন্ধ। আর এখানে টেলিপ্রম্পটারে পড়ে আমোদি প্রমোদি ভাই বলে আমি সোনার বাংলা গড়ব। বাংলাভাষী কথা বললে তাকে মারা হয়, তার উপর অত্যাচার করা হয়, আর উনি সোনার বাংলা কি করে গড়বে? কানে শুনতে পাচ্ছেন না? বাংলা ভাষা বাংলা বিরোধী। আমরা তো কোনো ভাষা বিরোধী নই, আমরা সবাইকে সম্মান দিই। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিকভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, যদি ছানা খেতে হয়, যদি সেদ্ধ ভাতও খেতে হয়, যার যা ইচ্ছে খাবেন, যার যা ইচ্ছে পড়বেন, যার যা ইচ্ছে ভাষায় কথা বলবেন। কিন্তু মনে রাখবেন বিজেপি চায় না এই যে মাছের ভেড়িতে মাছ চাষ করছেন, তো আগামী দিন কি খাবেন? সব বন্ধ। তার মানে আমার মাথা খাবেন না আমি কারো মাথা খাবো? এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। তাই জেনে রাখবেন কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে, ফোনে ফোনে বলছে রেকর্ড করা টেপ, ভোট দিন ভোট দিন। 1
একটা ভোটও যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। বাংলা যদি সম্মানের সাথে বাঁচতে চান, আগামী দিনের ভোটটা মনে রাখবেন। গণতন্ত্রে লড়াই করতে করতে আমি যদি একজন যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মা বোনেদের পাহারাদার, এটা মাথায় রাখবেন। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে, সবাই খারাপের কথা আমি বলবো না, কিন্তু বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে বেরোতে না পারে তাকে আটকে দাও। মাথায় রাখবেন, রথযাত্রার দিন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। প্রত্যেক বাড়িতে একটা করে খিলের ঝাড়ু রাখবেন মা বোনেরা, ঘর পরিষ্কার করবেন। আর আপনার পথ কেউ আটকালে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে একবারে ভোট বাক্সে পৌঁছে যাবেন। ইভিএম মেশিন যেখানে ভোট হচ্ছে, যদি ইভিএম মেশিন খারাপ হয়ে যায় সেই মেশিনে ভোট করতে দেবেন না। মানুষ দয়া করলে অনেক লাইন দিয়েছেন, নিজেকে বাঁচাবার জন্য একদিন অপেক্ষা করতে হবে। এরা দেখে দেখে কাটবে, দেখে দেখে মেশিন খারাপ করবে, এটা নজরে রাখবেন। নতুন মেশিন আসলে পুরো 1 থেকে 1000 টেস্ট করে নেবেন, আর প্রত্যেকটা পার্টিকে বোতাম টিপে টিপে ভোট দেবেন, যাতে দেখবেন সেই ভোটটা সেই জায়গায় পড়ছে কি না। কাউন্টিং বক্স ভালো করে পাহারা দেবেন, যাতে দিল্লির জমিদাররা ওদের ফোর্স দিয়ে দখল করতে না পারে, ইভিএম মেশিনে চিক ঢোকাতে না পারে, এটা মাথায় রাখবেন। আর ভোটটা নিজের ভোট নিজে দেবেন, তৃণমূলকে ভোট দেবেন, দয়া করে জোড়া ফুলে ভোট দেবেন। আর ভোট দেওয়ার আগে গাইতে গাইতে যাবেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়াফুল জিতবে বাংলা, যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা অধিকার রক্ষা করার লড়াইয়ে জিতবে বাংলা, গণতন্ত্র রক্ষা করতে জিতবে বাংলা, অস্তিত্ব রক্ষা করতে জিতবে বাংলা, ভাষা রক্ষার্থে জিতবে বাংলা, নিজের খাদ্য রক্ষা করতে জিতবে বাংলা, বাসস্থান রক্ষা করতে জিতবে বাংলা, স্বাস্থ্য রক্ষা করতে জিতবে বাংলা, সম্প্রীতি রক্ষা করতে জিতবে বাংলা, সংস্কৃতি রক্ষা করতে জিতবে বাংলা। কেন ভোট কাটছে জানেন? নেক্সট প্ল্যান হচ্ছে এনআরসি। আসামে এনআরসি করেছিল 6 বছর আগে, 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, তাদের জেলে ঢুকিয়েছিল ডিটেনশন ক্যাম্প করে। তার মধ্যে কিন্তু 13 লক্ষ হিন্দুও ছিল, এটা মাথায় রেখে দেবেন। 6 লক্ষ মুসলমান ছিল। আমরা থাকতে আমি এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সেই জন্যই বিজেপি চায় যেমন করে হোক বাংলা দখল করব। আমি বলি তুমি ঘেচু করবে, বাংলা দখল করবে, বাংলা বিরোধী। যখন তুমি সৌদি আরবিয়া তোমরা যাও, নবাবদের গলা জড়িয়ে ধরো, তখন মনে থাকে না হিন্দু না মুসলমান। যখন দুবাই যাও কোলাকুলি করো, তখন মনে থাকে না হিন্দু না মুসলমান। এমনকি মাদার টেরেসা তার গঠিত মিশন অফ চ্যারিটিজ সারা বিশ্বে সামাজিক কাজ করে, তাদেরও 300 জনের নাম বাদ দিয়েছে, মতুয়াদের নাম বাদ দিয়েছে, তপশিলীদের নাম বাদ দিয়েছে, আদিবাসীদের নাম বাদ দিয়েছে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, হিন্দুদের নাম বাদ দিয়েছে, অনেকের নাম বাদ দিয়েছে, সব জায়গায় বাদ দিয়েছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, লড়ব, গড়ব, জিতব, বাংলা জিতবে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বাংলা জাগবে নতুন ভোরে। যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, বিজেপি হবে তুমি ব্যর্থ। তোমাকে জানাই ধিক্কার, বিজেপি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। তোমরা বাংলাকে টার্গেট করেছো,
বাংলা জিতে আমরা দিল্লিকে টার্গেট করব এবং দিল্লি থেকে যতক্ষণ তোমাদের সরাতে না পারবো এই দেশ রক্ষা হবে না। এই দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। তাই এই লড়াইয়ে সবাইকে, যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন, দয়া করে এবারে একটি ভোটও নষ্ট করবেন না। যে কটা ভোট আপনাদের সঞ্চিত আছে, পাড়া প্রতিবেশী অনেকে মারা গেছে, অনেকের ভোট কেটে দিয়েছে, চিন্তা করবেন আমার ভোট আছে, ওরটা তো নেই। তাই আপনারা হিন্দু মুসলমান, এটা বিজেপির ধর্ম, ওরা দুর্গা পুজো নয়, কালী পুজো নয়, রামকৃষ্ণ পরমহংসদেব নয়, স্বামী বিবেকানন্দ নয়, হজরত মোহাম্মদ নয়, মাদার টেরিজা নয়, মহাবীর জৈন নয়। ওদের ধর্ম হচ্ছে বিষক্রিয়া তৈরি হয়, মাথায় ঢুকিয়ে দেয় চক্রান্ত করে, নিজেদের তৈরি করা ধর্ম যার অস্তিত্ব ভারতবর্ষে নেই। ওদের মাথাটা বিষবৃক্ষে ভরা, ওখানে আম গাছ আম জন্মে না, ওখানে আমরা জন্মায় না, ওখানে বাবলা কাটার গাছ জন্মায় আর দুমুখো সাপ জন্মায়, যারা ছবল দিলেই শেষ হয়ে যাবেন। কেউটে গোখরাকে ঘরে ঢুকতে দেবেন না। আমি এটুকু বলে আমার অনেক মিটিং আছে, সবাইকে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আপনারা অনেক দূর থেকে এসছেন কষ্ট করে করে, ঝড়ে জলে বৃষ্টিতে। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই, জোহার জানাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছাত্র যৌবনের জন্য রইল আমার নবপ্রজন্ম অনেক অভিনন্দন, অনেক শুভনন্দন, অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, আবার দেখা হবে তো। আর বিজেপিকে বলতে হবে ভোটের পরে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বিজেপিকে করতে হবে একেবারে শূন্য, আর তৃণমূলকে করতে হবে একেবারে পূর্ণ। এই পূর্ণভূমিতে আমি এটুকু বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জয় জোহার জানিয়ে আমি সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহার। আমার তপশিলি বন্ধু জিন্দাবাদ, আমার জয় জোহার জিন্দাবাদ, আমার হিন্দু মুসলমান ঐক্য জিন্দাবাদ, বাংলার সম্প্রীতি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, বাংলার সংস্কৃতি জিন্দাবাদ। আমি 1.5 মিনিটের একটা গান বানিয়েছি, কথাও সুর আমার, গেয়েছেন ইন্দ্রনীল সেন। আমি আপনাদের অনুরোধ করব, ওরা যে নিয়ে এসেছিল, ডান্ডিটা কোথায় গেল? হ্যাঁ, ডান্ডিতে ছিল, আমি দেখেছি। ডান্ডি কাদের হাতে ছিল? চলে এসো, চলে এসো। আমি বলি ওই কাঠি বলো তোমরা। আমরা একটা গান 1.5 মিনিটের গাইব। মা বোনেরা একটু দোয়া করবেন, একটু উলুধ্বনি হবে। কি ভাইরা, মায়েদের একটু তালি দাও। মা বোনেদের উলুধ্বনি, ভাইদের তালি। বিজেপিকে বাংলা থেকে করতে হবে খালি, এটা মাথায় রাখবেন। আর ওরা যখন ডান্স করবে, এটা মানে সংস্কৃতি আমাদের, আপনারা সকলে একটু তালে তাল দেবেন, ওরা উৎসাহিত বোধ করবেন। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, আমরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে,
পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।